হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি লেটার রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। লেটারটি ইনফর্মাল লেটার রাইটিং, খুব সুন্দর একটি লেটার রাইটিং এবং সম্পূর্ণ নতুন বিষয়ের ওপর লেটার রাইটিং। আমি বলবো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা লিখতে পারবে। লেটারটি যদি পরীক্ষায় পড়ে তো পড়বে এইভাবে: রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড। তোমার বন্ধুকে একটা চিঠি লেখো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ফিউচার অফ টেকনোলজি ইন এডুকেশন সিস্টেম। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে তোমার বন্ধুকে চিঠি লিখতে বলেছে 10 নম্বর। তার মানে 100 শব্দে বা 120 শব্দে লিখলেই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, এবং শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। বন্ধুকে চিঠি মানে হচ্ছে ইনফর্মাল লেটার রাইটিং। তো চিঠিটা লিখতে হলে প্রথমে ডান দিকে যে লিখছে তার ঠিকানা দিতে হয়। তাহলে আমি এখানে লিখছি, তো তাহলে আমার ঠিকানা প্রথম দিচ্ছি, দেখো ডান দিকের মাথায়। তো আমার ঠিকানা কুমুরসা, KUMURSHA, কুমুরসা, কমা গোঘাট, GOGHAT, গোঘাট। তার নিচে আমার জেলার নাম হচ্ছে হুগলি, HOOGHLY, হুগলি। ঠিক আছে তো? তারপরে ডেটটা দিবে, অবশ্যই ডেট দিতে হবে এখানে। ডেট বলে ডি কোলন চিহ্ন দিয়ে ডেটটা লিখবে। আজকের ডেট কত? আজকে 21 তারিখ, 21 ফেব্রুয়ারি, FEBRUARY, 21 ফেব্রুয়ারি, কমা দিয়ে 2025। ওইটা এটা লিখবে। তাহলে কুমুরসা, গোঘাট, হুগলি, ডেট ওইটা আমার ঠিকানা দিলাম। তারপর ডেট 21 ফেব্রুয়ারি 2025, এতটুকু জিনিস লিখবে। এটা ডান দিকে লিখতে হবে। তারপরে বাঁ দিকে চলে আসবে, বাঁ দিকে বন্ধুকে উল্লেখ করবে। আমি উল্লেখ করছি ডিয়ার, DEAR, ডেয়ার রাম, RAM, রাম। বন্ধুকে উল্লেখ করলাম ডেয়ার রাম, কমা কমা দিয়ে দিলে এই সমস্ত জিনিসটা শুরু করলে। তারপরে প্রথম যে সেন্টেন্সটা শুরু করবে সেটা একদম এখান থেকে শুরু করবে, হ্যাঁ, একদম রামের ঠিক নিচে থেকে শুরু করবে। তাই সেই সেন্টেন্সটা কী হবে, সেই সেন্টেন্সটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। আশা করি তুই ভালো আছিস। আশা করি তুই ভালো আছিস। তো এর ট্রান্সলেশন করলে হয় আই হোপ, মানে আমি আশা করি। আই হোপ মানে আমি আশা করি। তুই ভালো আছিস মানে ইউ আর ডুইং ওয়েল। ইউ আর ডুইং, DOING, ডুইং ওয়েল। আশা করি তুই ভালো আছিস। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। ওকে, এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স: আজ আমি তোর সঙ্গে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির গুরুত্ব ও ভবিষ্যৎ নিয়ে আমার ভাবনা ভাগ করে নিতে চাই। তাহলে ভাবনা ভাগ করে নিতে চাই, তাহলে আমি করে নিতে চাই। তাহলে আমি চাই, ওয়ান্ট, ভাগ করে নিতে, আই ওয়ান্ট টু শেয়ার। আমি ভাগ করে নিতে চাই। কি নিতে চাই? আমার চিন্তা ভাবনাগুলো। মাই থটস মানে আমার ভাবনাগুলো। মাই থটস, THOUGHTS, আমার চিন্তা ভাবনাগুলো ভাগ করে নিতে চাই। কি ব্যাপারে? শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির গুরুত্ব এবং ভবিষ্যৎ নিয়ে। তাহলে কিসে? অন দ্য ইম্পর্টেন্স, IMPORTANCE, অন দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ফিউচার, FUTURE, ফিউচার। কার ভবিষ্যৎ? কিসের ভবিষ্যৎ? টেকনোলজি, প্রযুক্তির ভবিষ্যৎ। তাহলে ফিউচার অফ টেকনোলজি, টেকনোলজি, ফিউচার অফ টেকনোলজি। কিসে? শিক্ষা ব্যবস্থায়, ইন এডুকেশন।
ইন এডুকেশান, CATION। ঠিক আছে, দেখো কেমন ট্রান্সলেশন করলাম। বাংলা ছিল, আজ আমি তোর সাথে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির গুরুত্ব ও ভবিষ্যৎ নিয়ে আমার ভাবনা ভাগ করে নিতে চাই। তাহলে আমি নিতে চাই, আই ওয়ান্ট টু শেয়ার, ভাগ করতে চাই, মাই থটস মানে আমার চিন্তা ভাবনাগুলো, অন দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ফিউচার অফ টেকনোলজি, গুরুত্ব এবং প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে ইন এডুকেশান, শিক্ষা ব্যবস্থায়। এইটা হয়ে গেল প্রথম প্যারা। এই দুটো সেন্টেন্স মিলে একটা প্রথম প্যারা হলো। তারপরে দ্বিতীয় প্যারা মানে তার পরের প্যারা থেকে লিখতে শুরু করবে, যা সেন্টেন্সগুলো বলবো। নেক্সট সেন্টেন্স, এই সেন্টেন্সটা লিখবে, প্যারা চেঞ্জ করে লিখবে। আমি প্যারা বলে লিখে দিলাম, এখান থেকে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে। ওকে, সেন্টেন্সটা বলা আছে, প্রযুক্তি শিক্ষার পদ্ধতিকে সহজ ও আকর্ষণীয় করে তুলেছে। প্রযুক্তি শিক্ষার পদ্ধতিকে সহজ ও আকর্ষণীয় করে তুলেছে। তাহলে কে তুলেছে? প্রযুক্তি তুলেছে। তাহলে এটা লিখতে হবে টেকনোলজি, প্যারা চেঞ্জ করে লিখছি টেকনোলজি, TECH, টেকনোলজি, টেকনোলজি। করে তুলেছে মানে কি? হ্যাজ মেড, হ্যাজ, টেকনোলজি হ্যাজ মেড, করেছে। কি করেছে? শিক্ষা ব্যবস্থাকে মানে শিক্ষা পদ্ধতিকে মানে লার্নিং, শিক্ষা পদ্ধতিকে লার্নিং, LEARNING। তাহলে টেকনোলজি হ্যাজ মেড লার্নিং কি করেছে? সহজ করে তুলেছে, মানে ইজিয়ার, EASIER, ইজিয়ার, সহজ করে তুলেছে। অ্যান্ড আর কি করে তুলেছে? এবং আকর্ষণীয় মানে মোর ইন্টারেস্টিং, মোর, MORE, মোর ইন্টারেস্টিং, INTERESTING, মোর ইন্টারেস্টিং, সহজ করে তুলেছে। তাহলে বাংলা সেন্টেন্স কী ছিল? বাংলায় লেখা ছিল প্রযুক্তি শিক্ষার পদ্ধতিকে সহজ ও আকর্ষণীয় করে তুলেছে। সেটা ইংলিশে লিখেছে টেকনোলজি হ্যাজ মেড, করেছে, লার্নিং মানে শিক্ষার পদ্ধতিকে, ইজিয়ার, সহজ করে তুলেছে, অ্যান্ড এবং মোর ইন্টারেস্টিং, এবং আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। নেক্সট সেন্টেন্স, অনলাইন ক্লাস, স্মার্ট বোর্ড এবং ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো জায়গা থেকে শিখতে পারে। তাহলে অনলাইন ক্লাসের মাধ্যমে শিখতে পারে, স্মার্ট বোর্ড এবং ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো জায়গা থেকে শিখতে পারে। তাহলে এটা শুরু করবে কেমনভাবে জানো তো? প্রথমে লিখবে মাধ্যমে, মাধ্যমে মানে কি? হুইথ, এটা লিখবে হুইথ, কিসের মাধ্যমে? হুইথ অনলাইন ক্লাসেস, হুইথ অনলাইন ক্লাসেস, CLASSES, অনলাইন ক্লাসেস, কমা দেবে, স্মার্ট বোর্ড, SMA, এগুলো লেখা হচ্ছে না, SMART, স্মার্ট বোর্ড, BOARDS, স্মার্ট বোর্ডস, অ্যান্ড এবং ডিজিটাল লাইব্রেরি, অ্যান্ড ডিজিটাল লাইব্রেরিজ, অ্যান্ড ডিজিটাল, DIGITAL, ডিজিটাল, লাইব্রেরি, BRARIES। তাহলে হুইথ অনলাইন ক্লাসেস, স্মার্ট বোর্ডস অ্যান্ড ডিজিটাল লাইব্রেরিজ, এই সমস্ত মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো জায়গা থেকে শিখতে পারে। শিক্ষার্থীরা মানে কি? স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস, শিক্ষার্থীরা শিখতে পারে মানে ক্যান লার্ন, LEARN, ক্যান লার্ন, শিখতে পারে, ফ্রম এনিহোয়ার মানে যে কোনো জায়গা থেকে, ফ্রম মানে থেকে, এনিহোয়ার মানে যে কোনো জায়গা থেকে, এনিহোয়ার, স্টপ। দেখো বাংলায় সেন্টেন্স ছিল অনলাইন ক্লাস, স্মার্ট বোর্ড এবং ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো জায়গা থেকে শিখতে পারে। তাহলে হুইথ অনলাইন ক্লাসেস, স্মার্ট বোর্ডস অ্যান্ড ডিজিটাল লাইব্রেরিজ, এবং ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা, ক্যান লার্ন মানে শিখতে পারে, ফ্রম এনিহোয়ার যে কোনো জায়গা থেকে তারা শিখতে পারে। নেক্সট সেন্টেন্স, শিক্ষকরা ভিডিও ও অ্যানিমেশনের মাধ্যমে কঠিন বিষয় সহজে বোঝাতে পারেন। শিক্ষকরাও
ভিডিও ও অ্যানিমেশনের মাধ্যমে কঠিন বিষয় সহজে বোঝাতে পারেন। তাহলে দেখো শিক্ষকরা বোঝাতে পারেন, তার মানে কি এটা শিক্ষকদেরকে সাহায্য করে বোঝাতে। তাহলে এটা শিক্ষকদের সাহায্য করে মানে কোনটা, মানে টেকনোলজি, মানে ইট, মানে এটা সাহায্য করে। তাহলে এইভাবে সেন্টেন্সটা লিখবে যে এটা সাহায্য করে। ইট ইট অলসো হেল্পস, এটা এটা আরও সাহায্য করে, হেল্পস টিচার্স শিক্ষকদেরকে, TEACHERS, হ্যাঁ, এটা শিক্ষকদেরকে সাহায্য করে বোঝাতে, মানে ব্যাখ্যা করতে, মানে এক্সপ্লেন করতে। তাহলে এক্সপ্লেন ব্যাখ্যা করতে, EXPLAIN এক্সপ্লেন ব্যাখ্যা করতে। কি ব্যাখ্যা করবে, কঠিন জিনিস, মানে ডিফিকাল্ট টপিক, ডিফিকাল্ট DIFFICULT, ডিফিকাল্ট টপিক্স, TOPICS, ডিফিকাল্ট টপিক্স সাহায্য করবে কিসের মাধ্যমে, ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে, উইথ ভিডিওজ VIDEOS ভিডিওজ অ্যান্ড অ্যানিমেশনস, অ্যানিমেশনস MATIONS স্টপ। দেখো শিক্ষকরাও ভিডিও ও অ্যানিমেশনের মাধ্যমে কঠিন বিষয় সহজে বোঝাতে পারে। তার মানে কি এটা শিক্ষকদের সাহায্য করে। ইট অলসো হেল্পস, এটা সাহায্য করে টিচার্স মানে শিক্ষকদেরকে এক্সপ্লেন মানে ব্যাখ্যা করতে ডিফিকাল্ট টপিকস, কঠিন টপিকগুলো উইথ ভিডিওর মাধ্যমে অ্যান্ড অ্যানিমেশনের মাধ্যমে বোঝাতে তারাও সাহায্য করে, মানে শিক্ষকদেরকে সাহায্য করে। ওকে, নেক্সট সেন্টেন্স, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ভার্চুয়াল রিয়েলিটি মানে VR শিক্ষাকে আরও উন্নত করবে। মানে এই সমস্ত জিনিসগুলো শিক্ষাকে আরও উন্নত করবে। তাহলে কোন জিনিসগুলো, AI এবং VR, সেটা লিখবে। তাহলে কবে, ভবিষ্যতে। তাহলে আগে লিখবে ইন দ্য ফিউচার, FUTURE, ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে। কি সাহায্য করবে, ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্য করবে। তাহলে AI মানে কি, AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ARTIFICIAL, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, GENCE, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড VR মানে কি ভার্চুয়াল রিয়েলিটি, অ্যান্ড ভার্চুয়াল VIRTUAL ভার্চুয়াল রিয়েলিটি, REALITY ভার্চুয়াল রিয়েলিটি কী করবে, শিক্ষাকে আরও উন্নত করে তুলবে। তাহলে উইল মেক লার্নিং, মানে উইল মেক মানে করবে, উইল মেক মানে করবে, কি করবে, কাকে করবে, লার্নিং মানে শিক্ষাকে, LEARNING, উইল মেক লার্নিং কী করে তুলবে, আরও বেশি উন্নত। তাহলে ইভেন মোর অ্যাডভান্সড, ইভেন মোর মোর অ্যাডভান্সড, ADVANCED স্টপ। দেখো কি বললাম, বাংলা বলেছিলাম ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে AI ও ভার্চুয়াল রিয়েলিটি মানে VR শিক্ষাকে আরও উন্নত করবে। তাহলে ইন দ্য ফিউচার মানে কি ভবিষ্যতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যান্ড মানে এবং, ভার্চুয়াল রিয়েলিটি মানে VR উইল মেক করবে, লার্নিং মানে শিক্ষা ব্যবস্থাকে ইভেন মোর অ্যাডভান্সড আরও বেশি উন্নত করে তুলবে। নেক্সট সেন্টেন্স, এতে শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে শেখার সুযোগ পাবে এবং পাঠ হবে আরও ইন্টারঅ্যাক্টিভ। এই সেন্টেন্সটা একটু কঠিন দেওয়া হয়ে গেছে। এতে শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে শেখার সুযোগ পাবে এবং পাঠ হবে আরও ইন্টারঅ্যাক্টিভ। তাহলে এটার ইংলিশ করলে কেমন হয় বলো তো, তাহলে এখানে বলতে হবে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, মানে শিক্ষার্থীরা, STUDENTS স্টুডেন্টস হচ্ছে তো। তাহলে আরও বেশি ব্যক্তিগতভাবে শেখার সুযোগ পাবে। তাহলে শেখার সুযোগ পাবে মানে উইল হ্যাভ পার্সোনালাইজড, উইল হ্যাভ, এই সেন্টেন্সটা তুলনামূলক একটু টাফ আছে। স্টুডেন্টস উইল হ্যাভ পার্সোনালাইজড, PER পারসো
personalized. Students will have personalized learning experience. LEARNING, লার্নিং এক্সপিরিয়েন্স, ব্যক্তিগতভাবে শেখার সুযোগ পাবে, লার্নিং এক্সপিরিয়েন্স পাবে। EXPERIENCE, এক্সপিরিয়েন্স। আর কি পাবে? এবং পাঠ হবে আরও ইন্টারঅ্যাক্টিভ, মানে আরও বেশ আরও তারা আলোচনা করতে পারবে। অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ লেসন্স, ইন্টারঅ্যাক্টিভ, ACTIV, ইন্টারঅ্যাক্টিভ লেসন্স, LESSONS, স্টপ। দেখো কি বললাম, বাংলা ছিল এতে শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে শেখার সুযোগ পাবে এবং পাঠ হবে আরও ইন্টারঅ্যাক্টিভ। সেটাই আমি ইংলিশে লিখেছি, স্টুডেন্টস উইল হ্যাভ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স। স্টুডেন্টস উইল হ্যাভ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স মানে শিক্ষার্থীরা আরও ব্যক্তিগতভাবে শেখার সুযোগ পাবে। অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ লেসন্স, এবং পাঠ হবে আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ, মানে আরও বেশি আলোচনামূলক হয়ে উঠবে। নেক্সট সেন্টেন্স, প্রযুক্তি শিক্ষার ভবিষ্যৎ গড়ে তুলছে। প্রযুক্তি শিক্ষার ভবিষ্যৎ গড়ে তুলছে, যা সবাইকে আরও উন্নত শিক্ষার সুযোগ দেবে। ঠিকই তো বলেছে, প্রযুক্তি শিক্ষার ভবিষ্যৎ গড়ে তুলছে, তার মানে এটা কি? তাহলে প্রযুক্তি গড়ে তুলতে মানে প্রযুক্তি আকার দিচ্ছে, তাই না? প্রযুক্তি আকার দিচ্ছে, তাহলে প্রযুক্তি মানে কি? টেকনোলজি, TECH, টেকনোলজি, টেকনোলজি আকার দিচ্ছে মানে ইজ শেপিং, SHAPING, ইজ শেপিং, আকার দিচ্ছে। কিসে আকার দিচ্ছে? ভবিষ্যৎ শিক্ষা। তার মানে কি? শেপিং কি আকার দিচ্ছে? শেপিং দ্য শেপিং দ্য ফিউচার, FUTURE, ফিউচার অফ এডুকেশান, EDUCATION, ফিউচার অফ এডুকেশান। আর এটা সবাইকে আরও উন্নত শিক্ষার সুযোগ দেবে। তার মানে কি? তার মানে এটা করে তুলবে। তাহলে মেকিং ইট মানে কি? এটাকে করে দেবে, MAKING, মেকিং ইট মোর, MORE, মোর, আরও বেশি। কি করবে? অ্যাক্সেসেবল মানে গ্রহণযোগ্য, ACCESSIBLE, মোর অ্যাক্সেসেবল, আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে। এবং অ্যান্ড কার্যকর, অ্যান্ড ইফেক্টিভ, EFFECTIVE, অ্যান্ড মোর ইফেক্টিভ, আরও বেশি কার্যকরী করে তুলবে। কাদের কাছে? সবার কাছে। ফর এভরিওয়ান, সকলের কাছে। স্টপ, এভরিওয়ান, ONE, স্টপ। দেখো কি বাংলা ছিল? বাংলা ছিল একটুখানি, কিন্তু ইংলিশটা অনেকটা লিখেছি। প্রযুক্তি শিক্ষার ভবিষ্যৎ গড়ে তুলছে, যা সবাইকে আরও উন্নত শিক্ষার সুযোগ দেবে। তার মানে কি? টেকনোলজি ইজ শেপিং দ্য ফিউচার অফ এডুকেশান, মেকিং ইট মোর অ্যাক্সেসেবল, আরও বেশি গ্রহণযোগ্য করে তুলছে, অ্যান্ড ইফেক্টিভ, কার্যকর করে তুলছে, ফর এভরিওয়ান, সকলের কাছে। ওকে, কমপ্লিট হয়ে গেল। এবার শেষ যেটা লেখার সেটা লিখছি। দেখো, শেষে লিখবে, শীঘ্রই তোমার চিঠির অপেক্ষায় রইলাম। শীঘ্রই তোমার চিঠির অপেক্ষায় রইলাম মানে কি? এখানে তার আগে একটু যোগ করবে যে টেক কেয়ার, এ সব লেখা হয় না, টেক কেয়ার, যত্ন নেবে নিজের, ঠিক আছে? এবং যত তাড়াতাড়ি পারো তুমি লিখবে। তার মানে কি? অ্যান্ড রাইট, WRIT, রাইট ব্যাক, BACK, ব্যাক সুন, রাইট ব্যাক সুন, স্টপ। তারপর আরও একটু লিখবে, নো মোর টুডে, আজকে আর বেশি কথা বলছি না। নো মোর টুডে, আজকে আর বেশি কিছু বলছি না, স্টপ দেবে। উইথ রিগার্ডস, REGARDS, উইথ রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, PARENTS, উইথ রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, অ্যান্ড লাভ, LOV, লাভ টু ইউ, স্টপ। এটা লিখবে। লেখার পরে এই শেষেতে ডান দিকে লিখবে ইয়োর্স ফ্রেন্ড, ইয়োর্স, এটা তুলে দিচ্ছি, YOURS, ইয়োর্স এভার করবে, ইয়োর্স এভার, EVER, এভার
কমা দেবে, কমা দিয়ে নিজের নামটা শুধু লিখে দিবে। আমার নাম চন্দন, সেটা শুধু লিখে দিলাম। তাহলে কি লিখবে? শুধুমাত্র লিখবে টেক কেয়ার, যত্ন নিস অ্যান্ড রাইট ব্যাক শুন, এবং যত পারিস তাড়াতাড়ি লিখিস, চিঠি লিখে জানাবি আমাকে। নো মোর টুডে, আজকে আর বেশি কিছু কথা বলছি না। উইথ রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস, তোর পিতামাতার প্রতি আমার সম্মান, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা অ্যান্ড লাভ টু ইউ, তোকে আমার ভালোবাসা জানাই, ইয়োর সেভার বলে শুধুমাত্র নিজের নাম লিখবে। এখানে স্ট্যাম্প করবে, 4 চৌকো একটা ঘর কাটবে, এরকম পারে ঘর কাটবে। ঘর করে কোনটাতে মুড়ে দিবে, মুড়ে দিয়ে লিখবে স্ট্যাম্প, বড় হাতের STAMP, স্ট্যাম্প। তারপরে যা লেখা লিখবে, বন্ধুর নাম লিখবে রাম রয়, ওকে। তারপরে কেয়ার অফ শ্যাম রয়, SHYAM, শ্যাম রয়। এটা একটা কাল্পনিক ঠিকানা দিচ্ছি আমি, তোমরা সেটাই লিখবে। ভিলেজ, এবার অনেকের ভিলেজ যা হয় পোস্ট অফিসও তা হয়, তো আমি পোস্ট অফিসে লিখি বাদলা, আমাদের ধারে পাশে একটা গ্রাম আছে বাদলা, তার নাম, ঠিক আছে। তার পিন নাম্বারটা দিবে, পিন নাম্বার বলে লিখবে, পিন নাম্বার 712 614, 712 614 একটা সাপোজ দিলাম। তারপরে ডিস্ট লিখবে, ডিস্ট হুগলি, HOOGHLY, তারপরে ওয়েস্ট বেঙ্গল, ওকে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।